ইয়ে আছে, এই যে এই একটা এজেন্ডা লাইক মেনি আদার প্রজেক্ট, এটা অত্যন্ত আপনি নিজে বলেছেন আমার হয়েছে। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, এইটা এই ইস্যুতে যখন যেহেতু পলিসি একটা সার্টেন স্টেজে চলে এসেছে আপনি বলেছেন, তো এটাকে ফাইনালাইজ করার আগে ইনভাইট দেন আরো একটু মানে ব্রডার অডিয়েন্স করেন মতামত নেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরো নট নেসেসারিলি যেমন আপনি যেহেতু ব্যস্ত আধা ঘন্টা যদি সময় থাকবেন, যেমন ওপেন ডিসকাশনে কিছু আইডিয়া যে আমাদের কিজোট প্রেজেন্টে যা বলছে আরো হয়তো আমাদের লোক আছে তো না, এখন আমরা যারা বলবো যে ফোর্স ওই ফোর্সটা উনি সেইভাবে রিলে করবেন কিনা আই ডোন্ট নো, বাট উইথ আই অ্যাপোলোজাইজ অবশ্যই করবেন। তো সেটা হলো আই জাস্ট ওয়ান্ট টু মানে গিভ এমফেসিস অন ইট যে ওনার সাথে আরো কিছু আমরা সাবস্ক্রাইব করতে পারবো হয়তো। তো এগুলি আর একটু ব্রডার অডিয়েন্স যদি ইনভাইট করেন, সে আপনাদের ইয়ে সচিবালয় হতে পারে, তাইলে এটা ইমিডিয়েটলি এটার একটা মানে একটা বড় শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। আমরা একটু করবো মুক্ত আলোচনায় যাব। মুক্ত আলোচনায় যার আগে আমি দুটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের যে উপস্থাপনা আপনারা করবেন সেখানে কোন বিষয়গুলো বিশেষ করে উল্লেখ করলে ভালো হয়। এখানে যারা আছেন তাদের মধ্যে একটা বড় অংশ হলো তথ্য প্রযুক্তির কর্পোরেট ইউজার, যারা অনেক বড় আকারে তথ্য প্রযুক্তি ব্যবহার করেন। এখানে অনেকগুলি ব্যাংকের সম্মানিত উপব্যবস্থাপক, নির্বাহী পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর অনেকে আছেন। তাদের বক্তব্য আমরা শুনছি তারা কি ভাবছেন ব্যাপারে। যারা ইম্পোর্ট করছেন ইলেকট্রনিক গুডস তাদের বক্তব্য আমরা জানবো, এবং টেলিকম অপারেটর যারা আছেন, যারা বড় আকারের নেটওয়ার্ক সাহায্যে আছেন, তাদের বক্তব্য আমরা জানতে পারবো। এবং আশা করি যে আপনাদের রিকমেন্ডেশন গুলো নিয়ে যেটা আমরা কম্পাইল করবো সেটা আমাদের মন্ত্রণালয়ে উপস্থাপন করবো। শুধুমাত্র পরিবেশ মন্ত্রণালয় নয়, আমরা বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে আমরা পাঠাবো, কারণ এখানে বেশ কিছু ট্যাক্সেশন ইস্যু রয়েছে। আমরা ইউএস যদি রিসাইকেল করতে বিদেশেও পাঠাই, সেখানেও কিছু আপনার ট্যাক্সেশন ইস্যু রয়েছে যেগুলো রিজার্ভ করা প্রয়োজন। আমি দেখেছি এখানে বাংলাদেশ ট্যারিফ কমিশনের প্রতিনিধি হয়েছে, তার কাছ থেকে আমরা জানবো যে এতে কি করণীয়। তো আমি সুনির্দিষ্ট কোনো নাম আহ্বান করতে চাচ্ছি না, যে আপনারা একটু হাত তুলে একটু দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের প্রতিনিধি আপনাদের কাছে মাইক্রোফোন নিয়ে যাবে এবং আপনাদের বক্তব্য আমরা শুনবো। তবে যেহেতু আমাদের মুক্ত আলোচনার সময় ঘন্টা দেড়েকের মতো আছে, তো আমরা চাইবো যে যাতে সবাই এখানে বলতে পারেন। আমাদের আলোচনাগুলো যদি প্রথম রাউন্ডে 3 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখি, এরপরে আমরা প্রয়োজন আবার ফিরে আসবো আপনাদের কাছে। এভাবে যদি আমরা একটু টাইম মেনটেন করি। এবং শুরুতে দয়া করে আপনাদের নাম এবং প্রাতিষ্ঠানিক পরিচয় যদি আমাদেরকে বলেন, তাহলে রেকর্ডের জন্য সুবিধা হবে, পরবর্তীতে আমাদের ট্রান্সক্রিপশন করতে সুবিধা হবে। আমি ছোট একটা বিষয় শুধু শেয়ার করবো যে ইউএস হচ্ছে কোন কোন বিষয়ে মানে হচ্ছে। এর মধ্যে একটা তো সেলফোন ডক্টর সাহেবের আদেশটা যথার্থ বলেছেন। এখন সেলফোন কোনগুলো হচ্ছে, কোনগুলো বেশি হচ্ছে, কোনগুলো কম হচ্ছে। আমরা এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করি। আমি বছরখানেক একটা মোবাইল কিনেছিলাম, মোবাইল দোকানদার বললো যে এটা কোম্পানি আর এটা হংকং থেকে ডাইরেক্ট এসছে, এটা নিয়ে আপনার দাম কম পাবে, খুব ভালো হবে। ঠিক আছে, এখন কিনলাম, 1 বছর বয়সে নষ্ট হয়ে গেল। যেটা নর্মালি কত হওয়ার কথা। ঠিক আছে, আমি অত জানি না। আমি গত আগের সপ্তাহে হংকং গেলাম কাজে, অফিসের কাজে। সেখানে গিয়ে যে জায়গাটা ছিলাম, সবগুলো বাঙালি সেখানে থাকে। 2-4টা বাঙালি দিকে বাইরে দাঁড়িয়ে আছে, থাকে। আমি কি করবো তোমরা বলো, আমরা কপি বিক্রি করি।
অরিজিনাল ব্র্যান্ডের কপি বিক্রি করে, যেটা নর্মালি 10,000 টাকা দিয়ে 1,000 টাকা পাওয়া যায়, 2,000 টাকা বাংলাদেশে নিয়ে 10,000 টাকা বিক্রি। এই যে একটা বিষয় আমি বললাম যে যেগুলো কোম্পানির কোনো পরিচয় নাই, এই প্রোডাক্টগুলো যত বেশি নষ্ট হয়ে যায়, যেটা তত তাড়াতাড়ি ওয়েস্ট তৈরি করে। তাহলে নাম পরিচয়বিহীন ইলেকট্রনিক গুডস বিক্রির ব্যাপারে যদি নীতি নির্ধারণের কোনো ইয়ে থাকে, তাহলে মনে হয় সেটি ইউএস ম্যানেজমেন্ট একটু মানে ইউএসটাকে রিডিউস করতে হেল্প করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। একটা সুনির্দিষ্ট প্রস্তাব আমরা পেয়েছি যে নন ব্র্যান্ডেড যে সমস্ত আমদানি হয় কিংবা উৎপাদন হচ্ছে সেগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটা একটু গুরুত্বপূর্ণ প্রস্তাব। আমি আহ্বান করছি জনাব সাদিয়া আঞ্জুম, দুঃখিত, জনাব সিদ্দিকা সুলতানা, নির্বাহী পরিচালক, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এখানে উল্লেখ করা দরকার যে এসডো ইতিমধ্যে একটি গবেষণা পত্র কিছুদিন আগে উপস্থাপন করেছে। আমার ধারণা যে তার প্রস্তাবনাগুলো আমরা একসঙ্গে কম্পাইল করতে পারবো। রেকর্ডের জন্য সুবিধা হবে আপনি যদি একটু। এটা আমি আবার একটু ভীতি আছে, মায়ের সামনে দিয়ে তখন মনে হয় যে কথা বলতে পারি না। বললেন আর কি যে সারোয়ার ভাইয়ের সাথে আমি ইউএসটের একটা ওয়ার্কশপে আমরা মানে ইন্ডিয়াতে কালচার একটা মানে সেমিনারে আমরা অংশগ্রহণ করেছি। ওখানে কিন্তু আমাদের পরিচয় হয়েছে যে টক্সিক লিঙ্ক দিনের কাজ করছে এবং ইসরো কাজ করছে। মানে একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলে গেলেন যে আসলে আমাদের কারোর মধ্যে যোগাযোগটা হয় না। আমরাও কাজ করছি, এসডো 3 বছর ধরে কাজ করছে স্পেসিফিক এই বিষয়টা নিয়ে, এবং ডিনেটও কাজ করছে, কিন্তু আমরা কিন্তু কেউই জানতাম না যে আমরা কি কাজ বাংলাদেশের দুটো অর্গানাইজেশন নিয়ে কাজ করছি। যাই হোক, এখানে আমরা দুজনেই রিসার্চ বেসড কাজগুলো করে গেছি, এবং বলা যায় যে স্যাম্পল সার্ভে যেটা সারাফার ইয়েতে দেখলাম যে খুবই মানে অল্প সংখ্যা, সেটা এসডোর ক্ষেত্রেও তাই, খুব বেশি যে আমরা করতে পেরেছি তা না। তো মোটামুটি একটা প্রস্তাবনা বা সরকারের কাছে আমরা একটা প্রস্তাব রাখতে পারি যে এই বিষয়টাও এখন বর্তমানে একটা থ্রেট হিসেবে আসছে, এনভায়রনমেন্টাল থ্রেটই বলা যায়। মানে আমরা সবকিছু নিয়ে ভয় পাচ্ছিলাম, এক হলো ক্লাইমেট চেঞ্জ আমাদের মাথার উপরে বড় ধরনের একটা ইয়ে দিয়েছে, আর আরেকটা হলো পাশাপাশি অনেকগুলো মানে কি বলা যায় তাকে পলিউশনের মধ্যে এটা আরেকটা নতুন এসছে। এটা নতুন এসছে খুব দ্রুতই আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে, কাজে এটাকে আমাদের যেভাবে হোক থামানোর দরকার। এখন যে প্রস্তাবনাগুলো সারা ভাই দিয়েছেন, আমরা একই ধরনের প্রস্তাবনা আছে, তো আমরা আরো কিছু বেশি বিষয়ের উপর বলেছি, যেমন সেলফোনের কথা ভাই যেটা বললেন, যে দেখা যায় যে কিছু সেট আমরা স্পেসিফিক করেছি, কিন্তু আমরা যেগুলো নন ব্র্যান্ড, বিশেষ করে যেগুলো চাইনিজ সেট আসছে, এগুলোর মানে লংজিভিটি খুবই কম, এবং এগুলো কোথায় আমরা ডিসকাস করছি। এগুলো কিন্তু আমরা বেশিরভাগই আমাদের দেখা যায় যে অনেকে আমরা এত বেশি এখন মোবাইল সেট ইউজ করি, এবং একজনের 1টা 2টা 3টা 4টাও আছে, এবং ডুয়াল সিম হিসাবে আবার 2টা 4টাই আমরা ইউজ করছি। এইভাবে এগুলো আমরা কোথায় ফেলছি, এগুলো আমাদের কিভাবে হ্যাজার্ডটা তৈরি করছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের অনেক স্টাডিগুলো হয়েছে। তাছাড়া সিএফএল বাল্ব, যেটা আমরা সবাই মনে করছি যে আমাদের এনার্জিকে অনেক বেশি কমিয়ে মানে আনা দিয়ে করবে, কিন্তু এত যে হার্মফুল এটা, এবং পুরোটাই একটা মার্কারি কন্টেন্ট করছে, এবং আমরা এগুলো কোথায় ফেলছি। আমরা কিন্তু এটা লংজিভিটি কতদিন, 1 বছর বা 18 মাস, এরপরে এগুলো কোথায় যাচ্ছে, সরকারের কি কোনো প্ল্যান আছে এগুলো নিয়ে? এগুলো কিন্তু সবকিছুই করছে আমাদের ইউএসের মধ্যে, ইউএস ম্যানেজমেন্টের মধ্যে। তাছাড়া আরো যেটা বলেছি যে টিভির ক্ষেত্রে আমরা সহজে হয়তো ডিসকাস করি না, অনেকদিন ধরে আমরা ইয়ে করছি, সবচেয়ে বেশি মোবাইল ফোন এবং ইয়াং জেনারেশন। ইভেন আমরা তো এখন সবাই নিশ্চয়ই খেয়াল করেছি যে আমরা রিক্সাগুলোর যারা আছে তাদের